2024 সালের জুলাই আগস্টে যুব নেতৃত্বে গণ অভ্যুত্থান বাংলাদেশের ভবিষ্যতের আশাকে নতুন অর্থ দিয়েছে বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। মালয়েশিয়ায় সরকারি সফরের দ্বিতীয় দিনে কুয়ালালামপুরে ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ায় বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। 2026 সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের জন্য কঠোর পরিশ্রম করছে সরকার। আরও জানাচ্ছেন শাকিলা করিম। বুধবার সকালে মালয়েশিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এক আনন্দঘন পরিবেশে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির সনদ নেন প্রফেসর মোহাম্মদ ইউনুস। বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্মারক বক্তব্যে এই নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেন, 2024 সালের জুলাই আগস্টে যুব নেতৃত্বে গণ অভ্যুত্থান বাংলাদেশের ভবিষ্যতের আশাকে নতুন অর্থ দিয়েছে। এই স্বীকৃতি আমাকে তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণে আমার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়। গত বছর বাংলাদেশের বহু তরুণ সাহসিকতার সঙ্গে একটি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। শত শত ছাত্র যুবক একটি উন্নত ভবিষ্যতের জন্য জীবন উৎসর্গ করেছে, যেখানে প্রত্যেকে মর্যাদার সঙ্গে বাঁচতে পারবে এবং ভয়, বৈষম্য ও অবিচার থেকে মুক্ত থাকবে। বলেন, 2026 সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের জন্য কঠোর পরিশ্রম করছে অন্তর্বর্তী সরকার। আমরা 2026 সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য কঠোর পরিশ্রম করছি। গণতন্ত্রকে শক্তিশালী করতে ও ক্ষমতার প্রকৃত মালিক জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। পরে মালয়েশিয়ায় উচ্চ শিক্ষামন্ত্রী জামরি আব্দুল কাদিরের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর ভিসা চালুর বিষয়টি উত্থাপন করেন। সোমবার 3 দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সফরকালে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হন। শাকিলা করিম, RTV, ঢাকা।